ধর্ম হোক যার যার, বড় মা সবার। হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি নৈহাটির বড় মায়ের কাছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দমদম স্টেশন থেকে ট্রেন ধরে চলে এসেছিলাম নৈহাটি জংশন। লোকাল ট্রেনে যার ভাড়া 15 টাকা। নৈহাটি জংশনের পাশেই রয়েছে নৈহাটির বড় মার মন্দির, স্টেশন থেকে 5 মিনিট হাঁটা দূরত্বে। তো যাই হোক, আমি তো চলে এসেছি নৈহাটিতে। আজ আপনাদের শোনাবো নৈহাটির মন্দিরের ইতিহাস। এই মন্দিরের ইতিহাস 1 শতাব্দী আগে 1923 সালে সেই সময় ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ ভ্রমণ করে সেখানকার বিগ্রহে জাঁকজমক দেখে একটি স্বপ্ন দেখেন। অনুপ্রাণিত হয়ে নৈহাটিতে ফিরে এসে দেবী কালীর 22 ফুট মূর্তি একটি বিগ্রহ নির্মাণ করেন, যা কালক্রমে বড়মা নামেও পরিচিত লাভ পায়। নৈহাটি অরিন্দম রোডে অবস্থিত বড়মার মন্দির। শনি মঙ্গলবার দেখে ভীষণ ভিড় হয়, আর সারা সপ্তাহেই পুজো হয়। দুপুরবেলা মন্দির বন্ধ থাকে। এখানে মনে করা হয় এখানে মা খুবই জাগ্রত, তাই আপনারা মন থেকে কিছু চাইলে নিশ্চয়ই পাবেন, যেমন আমি পেয়েছি। পুজোর ডালার অনেক দোকান রয়েছে, আপনারা পুজোর সামগ্রী কিনে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। মঙ্গলবার দেখে ভীষণ ভিড় হয়, আপনারা সেই বুঝে আসবেন। এই শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন, এটি গঙ্গার ধারে, বা এই যে আরেকটা মন্দির দেখতে পাচ্ছেন মা কালীর, এটিও গঙ্গার ধারে অবস্থিত। আপনারা এই মন্দিরটি ব্রহ্মময়ী মা। আপনারা যদি কখনো যান, এই গঙ্গার ধারে যাবেন, ওই শিব মন্দিরটি বা আর একটা মা কালীর মন্দির রয়েছে, আপনারা দেখতে পাবেন। আমি দুপুরবেলা গেছিলাম, মন্দির বন্ধ ছিল। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য মন থেকে থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।